খেলা কি জিনিস কামারপুকুর পঞ্চায়েতের প্রধান জানে না এখন। পুকুরিয়া কি জিনিস, পুকুরিয়া কি জিনিস কামারপুকুর পঞ্চায়েতের প্রধানকে দেখিয়ে দেবো এরপর আমি থানাতে যেও বলেছি। ধরে ফেলে আমি চাকর ছাড়ি দিয়ে মার দিকে ছুটে পড়েছিলাম। এবার বারবার দিদি ওরা অমনি করতে থাকে, আমি কত সাবধানে থাকবো। ছেলেকে যখন পাইনি ওর ছেলে কাঁদতে কাঁদতে আমার কাছে ফোন করছে। উজ্জ্বলের মা আমি যখন থেকে টিকিট পেয়েছি, এইটা আমার বুথ, হ্যাঁ, গোঘাট থানার 45 নম্বর বুথ, পুকুরিয়া উচ্চ বিদ্যালয়, এখানে আমার বুথ। যখন থেকে টিকিট পেয়েছি তখন থেকে এলাকার দু একজন তৃণমূল দুষ্কৃতী, হ্যাঁ, তিনি এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন। উনি বারে বারে এসে এখানকার এলাকা বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে। প্রত্যেকদিন তার রুটিন ওয়াইজ কাজ হলো তার উত্তপ্ত করা। আসতো, তার সত্ত্বেও আমাদের কর্মীরা বিজেপিকে ভালোবাসে, তা চুপচাপ থাকে, হ্যাঁ, চুপচাপ থাকে। তারা তাদের মতন রাত্রেবেলা ফিস্টি করে, মদ খায়, মাংস খায় করে, এরম করে রাত্রি 1টা 2টো পাড়ার মধ্যে বাইক চলছে, এরম করে। করার পর ভোট যত আসে তত তাদের বাড়ি বাড়ি মানে কপাটে ধাক্কা দেওয়া, হ্যাঁ, বিভিন্ন বাড়িতে যে মানে গালাগালি করা, হ্যাঁ, অশ্লীল ভাষায় গালাগালি করা, এরম করে। ভোটের আগের দিন সমস্ত যেগুলো বিজেপি আমাদের কার্যকর্তা আছে তাদেরকে বের করে আনে মারধর শুরু করে। তাতে করে তারা সমস্ত এলাকাবাসী ভয়ে তাদেরকে এমন ছুটিছে তারা ঘরে আসে না, রাত্রেবেলা মাঠে কাটায়। আজ কি করলেন? অপরাধটা কি? অপরাধটা করে বিজেপি করে বলে। আজ কি করলেন? হ্যাঁ, আজকে কিছু নয়, আজকের আগে তো ভোটের দিনে তো, ভোটের রাতে তো ঘটনা ঘটেছে। ভোটের পর দিনে তো ওই রাত্রেবেলা বাইক বাহিনী নিয়ে এসে এখানে হাঙ্গামা করছে, মারধর করছে। এই ছেলেটা কোনো কিছুই করে না, একে কেস দিয়েছে। এ আগে আমাদের বুথ প্রেসিডেন্ট ছিল এবং রাখে, এবং এ আমাদের এখানকার কর্মী, এনাদের উপর হামলা হচ্ছে। কর্মীদের কি বলে আশ্বস্ত করবেন? কর্মীদেরকে বলছি আমরা লিগালি যেটা আমাদের থানাতে জানার দরকার এটা জানিয়ে এসেছে, আমরাও জানাবো। আমরা চাইবো উপযুক্ত ব্যবস্থা থানা নিক, না হলে কিন্তু মানুষ আস্তে আস্তে দেয়ালে পিঠ ঠিকছে। জনগণ আর থাকতে পারছে না, জনগণ অত্যাচারিত হচ্ছে এবং রাত্রেবেলা ঘুম কেড়ে নিয়েছে। এই দিনের পর দিন এসে রাত্রেবেলা বাইক নিয়ে ঘুরছে, মুখে গামছা নিয়ে ঘুরছে, এবার হাঙ্গামা করছে। আমরা চাইছি এর চুপচাপ থেকে শান্ত এলাকায় শান্ত পরিবেশ রাখুক। কিন্তু তাদের প্রধান দাবি করছে এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবে জড়িত নন, এবং তিনি দাবি করছেন যদি সত্যতা প্রমাণ হয় আইনগত শাস্তি তিনি মাথা পেতে নেবেন। হ্যাঁ, যদি তাই হয় তাহলে আমাদের ভোটের দিনই ছবি দেখা গেছে, সব ছবি তোলা আছে, সমস্ত ছবি তোলা আছে, ঠিক আছে, প্রমাণ আছে। হ্যাঁ, তাই উনি যে এসে হাঙ্গামা করছেন এর প্রমাণ আছে। আমরা চাইবো সুষ্ঠু বুদ্ধিসম্পন্ন আমাদের এলাকার মানুষ, তারা খেটে কমে খায় আর যে পার্টিটাকে ভালোবাসে তাকে ভোট দান করে। অতএব এই এলাকায় অশান্তি না করতে আসে, করলে কিন্তু ফল অন্যরকম দাঁড়াবে। জনগণ কিন্তু নিজের হাতে বাঁচার জন্য আইন তুলে নেবে। পুলিশকেও বলেছি, পুলিশ ব্যবস্থা নিচ্ছে, হ্যাঁ, নিক, নাহলে কিন্তু জনগণকে বাঁচতে হবে। এখন বাঁচতে হবে। এইভাবে দিনের পর যদি রাত্রেবেলা ঘুরে বেড়ায় তাহলে মানুষকে ঘুম হচ্ছে না। সমস্ত মানুষ জেগে বসে আছে, কেউ ছুটে পালাচ্ছে, তিলবাড়িতে ছুটে পালাচ্ছে, তিলবাড়ি বসে আছে। এই ধরনের পরিবেশ সৃষ্টি করছে, এই ধরনের পরিবেশ সৃষ্টি করতে দেওয়া হবে না। অবিলম্বে এইগুলো বন্ধ করে যে ব্যক্তি করছেন তিনি ভাববেন, যদি ভাবে যে আমি যেটা করছি ঠিক করছি এবং আমাকে কেউ করতে পারে, এটা ভুল ভাববেন। সমস্ত জিনিস আইনের ঊর্ধ্বে নয়। অর্থাৎ যদি আইন থাকবে সে আইনে কিন্তু উনি ব্যবস্থা নেওয়া হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে। অতএব মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটা করার দরকার, এইভাবে নুকি ছাপিয়ে এসে এভাবে আপনি সংগঠন করতে পারেন, তা বলে এরকম আমাদের ছেলেদেরকে হুমকি দেওয়া, যারা বিজেপি করছে তাদেরকে ভোট দান করতে নিষেধ করা, এরকম হচ্ছে কেন? থানায় যাবেন? অবশ্যই কথা হবে, কথা বলা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে, যাতে এই এলাকার যেমন শান্ত শৃঙ্খলা ছিল সেভাবে শান্ত শৃঙ্খলাভাবে বসবাস করতে পারে মানুষ। এটাই আমরা চাই। শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। ভোট হয়েছে, ভোট যে যার খুশি মতো দিয়েছে, যেখানে খুশি সেখানে তো আমরা কখনো কাউকে প্রভাবিত করিনি, কাউকে বলিনি যে কেন দাও। মানুষ ভেবেচিন্তে যেটা দিচ্ছে সেটাই যথেষ্ট। সেখানে উনি এসে এখানে যে এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এর পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে
প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।